নমস্কার, সকলকে জানাই ছট পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা ছট পুজো নিয়ে আলোচনা করব আর এর সাথে কিছু ভিডিও শেয়ার করব। ছট পূজা হিন্দু বর্ষপঞ্জির কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এটি উদযাপিত হয়। সূর্য উপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের কিছু অংশ, নেপালের তরাই অঞ্চলেও পালিত হয়ে থাকে। ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে। ছট পূজা সূর্য ও ষষ্ঠী দেবীর বা ছটি মাই এর প্রতি সমর্পিত হয়। ছটে কোনো মূর্তি পূজা করা হয় না, তবে আজকাল পূজা অনুষ্ঠিত করা কমিটিগুলিকে প্রায়ই সকল ঘাটের কাছে সূর্যদেবের মূর্তি প্রতিষ্ঠা করতে দেখা যায়। এই পূজার উৎপত্তি সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা যায় না, কিন্তু কিছু পৌরাণিক আখ্যানে ছট পূজার নীতি নিয়মের সাথে মিল থাকা উৎসব দেখা যায়। ঋগ্বেদের শ্লোকে সূর্যবন্দনার স্পষ্ট নিদর্শন আছে। ভারতীয় সভ্যতার সঙ্গে গ্রিক, রোমান, মিশরীয় ইত্যাদি সভ্যতাগুলিতেও সূর্য প্রধান দেবতা ছিলেন। রামায়ণে উল্লেখ আছে, রামের কুলদেবতা সূর্যের জন্য রাম ও সীতা এই পুজো করেছিলেন। মহাভারতে উল্লেখ আছে, দ্রৌপদী ধম্ম ঋষির উপদেশ মতে সূর্যকে আরাধনা করে অক্ষয় পাত্র লাভ করেছিলেন। সঙ্গে মহাবীর কর্ণের কোমর পর্যন্ত জলে নেমে সূর্যের উপাসনা করার উল্লেখ রয়েছে। আজও ছট পূজা উদযাপন করা সকল মানুষকে কোমর পর্যন্ত জলে নেমে সূর্য বন্দনা করতে দেখা যায়। আবার অন্য এক আখ্যান মতে পাণ্ডু ঋষি হত্যার পাপের প্রায়শ্চিত্তের কারণে পত্নী কুন্তির সাথে বনে থাকায় পুত্রপ্রাপ্তির জন্য সরস্বতী নদীর পাড়ে সূর্য উপাসনা এবং ব্রত করেছিলেন। এই রকম বহু লোকগাথা আখ্যান হিসেবে মানুষের মুখে মুখে চলে আসছে। আমাদের দেশে সূর্য উপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হলো এই ছট পূজা। এটি বছরে দুবার পালিত হয়। প্রথমবার চৈত্র মাসে, যা চৈতি ছট, এবং দ্বিতীয়বার কার্তিক মাসে, যা কার্তিকী ছট নামে পরিচিত। পারিবারিক সুখ সমৃদ্ধি তথা মনোবাঞ্ছিত ফল লাভের জন্য এটি পালন করা হয়। আরও উল্লেখযোগ্য, নারী পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করেন। এই পুজোতে অস্তগামী এবং উদীয়মান সূর্যের পুজো করা হয়। পুজোর 2 দিন আগে লাউ ভাত এবং 1 দিন আগে দুধ ভাত খাওয়ার পর 36 ঘন্টার এক কঠোর ব্রত পালন করতে হয়। পূজায় সম্পূর্ণ সাত্ত্বিক নৈবেদ্য কুলো বা ডালাতে রেখে উৎসর্গ করা হয়। বিভিন্ন ফলমূল, মিষ্টি, সঙ্গে পরম্পরাগত বিহারি লোকখাদ্য ঠেকুয়া প্রস্তুত করে নৈবেদ্য রূপে প্রদান করা হয়। বিভিন্ন ভাষাভাষী, ধর্ম সম্প্রদায়ের মানুষ এই পূজার মাহাত্ম্য উপলব্ধি করে পুজোয় সামিল হতে শুরু করেছেন। আমার এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ছটি মাইয়া সকলের ভালো করুক। সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।